ট্যাংরাটাই ব্যথা হচ্ছে, এটি তো বেশি লাগছে না। ইয়েতে বাড়িতে তাল্লা মাল্লা গরম হয়ে আসছে দি বাটারি। টাইগার একটা মাগুর মাছ ধরে ফেলছে। মন্ত্রী সাহেবরে পদত্যাগ করে আছি, এই মন্ত্রী দরকার নাই আমাদের। বুয়া বুয়া মন্ত্রী বুয়া ছোটাকো পানি তো ইস্তারতেছে না, পানি শোনা করে বুঝন লাগবো, মোটা লোক হইলে দাঁড়া কয় না। জুমন শোল মাছ ধরে ফেলতেছে, ধরেলা বাড়ি দিব দই একবার বাড়ি। এই যে দই আছে, দই উপরে উপরে, এই যে তোমার জন্য মাছ, নিচে 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 নাম, এই যে নাও খাও এখান থেকে। আর সব শোল মাছ এখানে জিও, এই যে লাভ দিয়ে উঠে এই যে টাইগার আরেকটা শোল ধরে যাচ্ছে, এটা তো তোর সময় নাই। এই যে আরেকটা 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 শোল, এটা বড় আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ওই যে ওইখানে মন্ত্রীর যে পাগার আছে, মন্ত্রী সাহেবের পাগার আজকে হিসা হইতেছে। এই পাগারে ভালোই মাছ পাওয়া যায়, বড় বড় শোল মাছ পাওয়া যায়। তো মিন্টু কাকু কইছে বোয়াল মাছ দেখছিল এই পাগারে, তো পাগার হিসা হইতেছে। তো দেখা যাক বোয়াল মাছ কি পাওয়া যায় কিনা। তো চলুন যাই, গিয়া দেখি কতটুকু হিসা হইলো পাগার। কবিরাজ কতটুকু হিসা হয়েছে পাগার? শেষ প্রায়। এই যে গাগুলোকে দেখা পাই গেলাম। মাছ টাছ কেমন আছে? মাছ আছে প্রচুর প্রচুর, ঠিক আছে। তো এই যে পাগার প্রায় হিসা হয়ে গেছে, প্রায় 80% পানি হিসা হয়ে গেছে। কাকু কি অবস্থা, মাছ কেমন আছে? বোয়াল ডাকো, তো মিন্টু কাকু কইছে এর মধ্যে বোয়াল আছে। তো দেখা যাক। জুমন বোয়ালের দেখা পাইছলে? মাছ এই কচুরি বানার নিচে আছে। তেলাপিয়া গো, এই নয় তেলাপিয়া তো থাকবোই। তো প্রতি বছরই এই পাগারে প্রচুর মাছ পাওয়া যায়। তো এই বছর এই বছরও পাওয়া যাইব। অলরেডি এই পাগার থেকে শোল মাছ ধরে ফেলছে মিন্টু কাকু সেদিন। বাহ, শোল মাছ ধরে যাচ্ছে বলে সাইড দিয়ে মেহমান আছে না। দেখা যাক কি হয়, আর কয়টা পাইবো দেখা যাক। এখনো হিসা হয়েছে না, তো হিসার আগে দিয়ে যাচ্ছে শোল। তো কচুরি পানাগুলো এখন পরিষ্কার করে দেওয়া হইতেছে। এদের টাইগারে তাদের পাগার একটা ডিম পেয়ে গেছে। দেখি ডিমটা দিয়ে আমার কাছে, বালা নাকি দেখি। হ্যাঁ নষ্ট ডিম বেটা, এটা নষ্ট। ওই যে আরেকটা বেটা, ওই আরেকটা, এই যে নষ্ট। এই বালাদু নষ্ট হয়ে গেছে। এই যে এদিক দিয়ে ঝর্ণা বইতেছে, তো পুঁটি মাছ সব এই যে উজাইতেছে। দেখ এই যে মোটর পাম্প দিয়া পানি হিসা হইতেছে। তো এখন আপাতত বন্ধ আছে। টাইগারের অবস্থা দেন, কি মাছ ধরছে এটা? শোল না লাঠি মাছ টাকি। হ্যাঁ এটা তো শোলের মতোই বড়, রাখ এবার রাখ দেখাই। হ্যাঁ এই যে দেখেন কত বড় লাঠি মাছ। এটা প্রায় শোলই কোন যায়, অর্ধেক শোল। তোর হাতে কিসে কাইটাল মানে এটা বাইন দেন ফাঁকার মাছ ধরতে। টাইগারের অবস্থা দেখছেন? হ্যাঁ সাহসী, তার হাত কাটতে গেছে কিন্তু তার মাছ ধরার বিরাট শখ। হাত পলিথিন দিয়ে বাইন দেয় নামে উঠছে ফাঁকারও, মাছও ধরে লয়ে উঠছে। সাব্বাস বেটা সাব্বাস, বড় বড় এইবার ধরতেছে। হ্যাঁ টাইগার কি হুদায় নামরা হয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? লায়ন কাটা লায়ন দেখছো শুমু? আমরা দিতে এই উঠুক আছি না টাইগারের অবস্থাটা দেখছো? হ্যাঁ বাড়ির না, বাড়ির সামনে বাড়ির সামনে মেন তো করে আবার এই যে দর্শক বন্ধুরা, টাইগার একটা মাগুর মাছ ধরে ফেলছে।
মানে এই বছর আমাদের যে আশেপাশে যত পাগার হিসাব হইতেছে কোনো মাগুর মাছই পাওয়া যায় না, তো টাইগারে পাইছে। তো এই পাগারে মাগুর মাছ আছে, হ্যাঁ আরো আছে নাকি? ঠিক আছে, রাখ রাখ। এই যে পাগারের যত ছোট মাছ আছে সব এই যে জালিতে এসে আটকা পড়তেছে, মানে মৃত্যুর কুলে এসেছে। মৃত্যুর কুলে ধীরে ধীরে খাইবি। বন্ধ আর বন্ধ আর। এই যে শোল টানো উঠতেছে, এই যে শোল। তো দর্শক বন্ধুরা, ওই যে উনি হচ্ছে আমাদের তালই। তো উনি মাছ ধরার জন্য ত্রিশাল থেকে আসছে আর কি, ছোট মাছ ধরা ওনার খুব শখ। তালই আপনাদের এখানে তো যে অনেক ফিশারি আছে, পাঙ্গাস চাষ করা হয়। হ্যাঁ জি জি, পাঙ্কাস। এই ছোট মাছ তো এনে দেখেন না, সব বড় বড় পাঙ্কাস আর কি। ছোট মাছ ধরা খুব শখ আপনার। জি আমার। তাহলে হচ্ছে মানে মিন্টু কাকুর মেয়ের শ্বশুর আর কি, ছোট মাছ ধরার জন্য। ছোট মাছ ধরার জন্য জি। মিন্টু কাকু আবার মেয়ে বিয়ে দিয়েছে। তো এই যে মেয়ের শ্বশুর হচ্ছে আমাদের এই তালুই। তো এখানে ছোট মাছ আছে প্রচুর, ধরেন। তালুই কি আগে কখনো মাছ ধরছেন এই কাদা পানিতে নামিয়া? হ্যাঁ, ফার্স্ট টাইম। ঠিক আছে। এই যে জুমন শোল মাছ ধরে ফেলতেছে, ধরেলা বাড়ি দিব দই একবার বাড়ি। এই যে দই আছে, দই উপরে উপরে একবার দৌড় বাড়ি। এই যে জুমন শোল মাছ লিয়া পলাইতেছে, এটা ভালো বড় শোল। ওই যে জুমন শোল মাছ নিয়ে চলে গেছে। আর তাকাইস না, এই মোটর দিয়ে পানি সেচলে কম খরচে সেচা যায়, কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা করছে না? কারেন্টের। কারণটা তো মানে আমাদের যখন প্রয়োজন তখন পাবো কি না জানি না, মানে কারেন্ট তো তার ইচ্ছা অনুযায়ী আসবে আর যাবে। তো এখন কারেন্টের সার্ভিস ভালো দিতেছে, যার কারণে এই যে পাগার হিসাবে দিতেছে। এই যে ছোটো মাছ এখানে সাইজ করে হয়ে যেতেছে। এই যে মলা মাছগুলা, মলা মাছগুলা খাইলে চোখের পাওয়ার ডাবল ডাবল দেখবো, একটারে দুইটা দেখবো। এই যে জুয়ান শোল মাছ নিয়ে একবারে স্নান টান করে তেল দিয়া জিয়া রাখছ। আচ্ছা, কি দেখা হয় বই শোল? লাউ দেখা দেশি লাউ আনো লাগবো একটা। মিষ্টি লাউ দিয়ে খারাপ লাগতো না? মিষ্টি লাউ বলতে বোঝাইতেছে আর কি মিষ্টি কুমড়া গুলো আর কি। ওই যে কামড় নদীর আর হয়েছে দুইটা আড়াইতে তুলে লই আর খেতে আছে। আমরা খেতে এসে ঠিক আছে। চালেরটা ডক্টর এই যে তাও আমি আর একটা কাম করি, বাজার থেকে যে মুরগি কিনতে যাই গা নামো এই যে তেলাপিয়া মাছ ধরে ফেলেছে মিন্টু কাকু। ঠিক আছে, এটা যে বড় তেলাপিয়া ধরছ। হ্যাঁ হ্যাঁ। এই যে টাইগার একটা রুই মাছের পোনা উদ্ধার করে নিয়ে এসে এটা জীবিত রাখবাম। এই তাড়াতাড়ি একটা ইয়ান বালতি আন বালতি। এই যে তালই একটা লাঠি মাছ ধরে ফেলছে। আপনাদের এলাকায় কি মাছ নাম বলে এই মাছের? লাঠি মাছই বলে। লাঠি। জি ঠিক আছে। তালই শোল মাছ ধরে ফেলতেছে। এই যে শোল মাছ ধরে ফেলছে। ঠিক আছে। এই যে টাইগারে এক হাতে শোল মাছ ধরে ফেলছে, বড় শোল। ঠিক আছে ঠিক আছে, রাখ বেড়াটা টাইগার। মামা কি মাছ ধরছে এটা? এই যে মামা, এটা মনে সম্ভবত লাডি মাছ। লাঠি মাছ। এই যে টাইগার আরেকটা শোল ধরে ফেলছে। এটা তো তোর সময় নাই। এই যে আরেকটা 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 শোল। এই 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 যে এখন ধরা দেবো। মামা তো টান থেকে আর টান থেকে খায় শুনতেছি না, এমনি দৌড় লাগবো শোল। মামা সাথী স্যার, মামা তিতার এটা বড় আছে। এই কোট কোটি কি করে ন? মাটি
মাটি দিয়ে কি করবে মাটি চুরি করতাস চুলা বানাবে তোমার খোয়ে নিস ভগবে বেটা সবাই ইচ্ছা আছে এই যে কবিরাজ নাম এখন রেডি আসছে শ্যামু মাছ ধরবে নাকি না হ্যাঁ তুমি তো গালা খাইছি গালা খাইছিলে এদিন সাহসী পরিচয় দিছ সেদিন যে গালা টালা খাইছস না হ্যাঁ আর কেউ কইছি না তো চুপ করে গেছিস গা মাছের জুমানটা উপরে তুল মাই ডালা এই যে মাছ তোলা হইতেছে এখনো মাছ ধরা শেষ হয় নাই প্রচুর মাছ এখনো বাকি কিন্তু এনো যে ইতিহাস আছে এন থেকে শোল মাছ এনো যাওয়ার এবার না এবার দেবগা লাভ দেবগা হ্যাঁ রে আচ্ছা 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 তোরা জায়গাটা কেমন স্যার তোমাকে গালা খাইছো হ্যাঁ হ্যাঁ কয়টা খাইছো গালা গালা দিছে ব্লাড অনেকটি গালাই দিছে এই যে মাছ তোলা হইলো মাগুর মাছ তো সেটি আছে এই যে এগুলো হচ্ছে ছোট মাছ কবিরাজ গালা খেয়ে ফেলছে যে তালু একটা গালা খাই আছে শিং মাছের রুমানি বেড়া এ হাতে মাগুর শোল সব দিয়ে থেরে গালা দেয় না টাইগার না শিং ধরে না মুট মেরে দিয়ে মুট এই যে শোল মাছগুলো এখানে জিয়ে রাখা হয়েছে কয়টা হইব 4-5টা মনে না না আরো বেশি বড় সাইডটা আরো আছে এই যে মাছগুলো সুন্দর করে কেটে ফেলা হয়েছে এগুলো ফ্রিজে রেখে দিব এই যে এইগুলো হয়েছে আসল মাছ ছোট মাছ সুস্বাদু মাছ গুড়া মাছ ও তো তাই এক খাস আর কাঁচা এই যে দেখেন মাগুর মাছ এই বেশিরভাগ মাগুর মাছই ধরছে টাইগারে মোট মেরা ধরে লাগে আমরা টাইগারে কই মাছগুলো দেখেন দেশি সাইজের কই করে বড় বড় কই জার্মানি নিচে আছেন যে কারণে কালো হয়ে গেছে কি মাছ ধরছো সেময়টা টাইগার দোষী টাইগার না এটার নাম কি কত না বাঘ বাঘ এই ডুমন করতেছে শাক আর ফিশ শাক আর ফিশ দে সাইরা দে তো হিচ্ছি হলবো পরে মারলি এরপরে খেলি এই যে কুমড়া গাছ চাল কুমড়া গাছ কার রেডি আমরা তোরা চাল কুমড়া হইছি না মাত্র করা দোষে করা ধরছে ঠিক আছে তাহলে তো এনতে নিয়া চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানায় খাওয়ান যাবো রে শীতল দিয়া খাইছস বড়া কোনো দিন তেলে এটা তো আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার শীতল দিয়া চাল কুমড়ার বড়া মরিচও লাগাইছি খুব মজা লাগে মরিচ গাছ লাগাইছে এই যে শ্যামুর মরিচ গাছ ওই যে মরিচ হ্যাঁ মরিচ তো হয়েছেই ঠিক আছে দেখছি তাহলে পাতা নিয়ে বড়া খাওয়ান যাবো রে শ্যামু হ্যাঁ কবে নিতাম যেদিন করো এই দিন হ্যাঁ ঠিক আছে জুমন তাহলে শীতল দিয়া হয়ে যাক হয়ে যাইব হ্যাঁ এই যে আরেক ক্যারেট মাছ তোলা হয়েছে এই যে বক পাখির জন্য পুঁটি মাছ নিয়ে নিলাম এই যে তোমার জন্য মাছ নিচে 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 নাম এই যে নাও খাও এখান থেকে সবগুলা কয়েক সেকেন্ডে শেষ শেষ নাই আর শেষ করে ফেলছে আরো মাছ আছে বাড়িতে পরে দেওয়া হবে তোমাকে বুঝছ
পেট ভরছে যাও ঘুরে আসো এখন শেষ করে ফেলছি সব মাছ ভাবছিলাম যে ড্রেনের পানিতে দিব কিন্তু ড্রেন দিয়ে পানি চলাচল করতেছে না হাতের উপরে উঠে আসো 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 হ্যাঁ 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 হাতের উপরে হ্যাঁ যাও 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 সিংটা এটা মাগুরের মতো সুবিধা হয়েছে এ বড়া তুমি না বোয়াল মাছ দেখছিলা কই বল মাছ ওটা তো কাল রাইতে মারি আলতে মিশা কথা বিশ্বাস হয় তুই যা দেখে বল মাছ দেখাইছি আমরা অনরান্দা আছে কবিরাজ 500 পাইছি তাহলে 500 পাইছি বোয়াল মাছ ধরে চলে রাত্রে 500 পাইছি আমি এটা আগে রাত্রে আছে দেখছি না এটা এখন দেয়া লাগবে বাজি তো বাজি ঠিক আছে টান নাকি টান উপরে তো সব পানি হিসা হয়ে গেছে কিন্তু এতটুকু পানি আর হিসা হইতেছে না মোটর বারবার চালানো হইতেছে কিন্তু কাজ হইতেছে না এই যে কবিরাজ কাইতে উঠছে কি মাছের গালা খাইছিস ক শিং মাছ ট্যাংরা মাছ কয়টা সাইড দিয়া শিঙে আর ট্যাংরার ট্যাংরা মাছের যে উপরে গাড়া আছে না এটা যদি লাগে এটি ব্যথাতে করে ট্যাংরাটাই ব্যথা হচ্ছে এটি তো বেশি লাগছে না ইয়েতে বাড়ি দে তাল্লা মাল্লা গরম হয়ে আসছে দি বেটা দি না পায় এক্সট্রা খাবে ব্যথা কমাইতে গিয়া এগরা পাতা এই যে কাঙ্ক্ষিত এইগুলো এগরা পাতা শিং মাছে গালা দিলে এই পাতা দিয়ে বাড়ি দিলে ব্যথা কিছুটা কমে না হ্যাঁ কবিরাজ আজকে সিরিয়াসলি মাইর খেয়েছে আজ নিজের কবিরাজি কাম হইতো না এ ছোটাকু পানি তো ইস্তাতেছে না পানি শোনা বলে বুঝন লাগবো এ মিন্টু আকু গাগু লোক রে এ মোটা লোক হইলে দাঁড়া কয় না হ্যাঁ হাইরে লুট গছস কে এটা হারলাম একবার হুশে আইলো হুশে হ্যাঁ এই যে গাগু লোক লাগবো হাইরে লুট বানাই আছে যে অনে এটা লুটটা উঠবো কিবা বেওয়ারে কোয়া হিন দে এই সোরে দেখি চাল তো তো এই পানি আর মোটর দিয়ে হিসা যাইতেছে না যার কারণে মিন্টু কাকু এখানে গর্ত করতেছে তো এখান দিয়ে এই যে চৈরা দিয়ে পানি হিসবে আর কি কবিরাজ কি আবার নাম সস হ্যাঁ এটা কি শাকার ফিশ এই ফিশগুলা যে অবস্থা যেভাবে বাড়তেছে আগামী 10-20 বছরে যদি দমন না করা যায় একবারে বইরে দেবো অন্য কোনো মাছ থাকবে কি মাছ এটি কি মাছ রে হ্যাঁ সব মাছই আছে লাডি গুইঙ্গিয়া মাগুর ঠিক আছে তালুয়ের মাছ ধরা শখ মিটে আছে না 2টা গালা খাওয়া আছে শিং মাছের এই যে 1 বালতি ট্যাংরা মাছ পাওয়া গেছে 5 কেজি হইব এই পাগারে সব মাছ ধরে শেষ করা যাবে না তো শিং মাগুর মাছ এখনো আছে তো পানি ছেড়ে দেওয়া হইব তারপরে আবার পরে চৈত মাসে হিসাব হইব আর কি মাছগুলো বড় হইলে এই যে লাস্ট ক্যারেটের এই মাছগুলা মাগুর মাছ এই যে মাগুর মাছ কাটি দিতেছে বাপের বাড়ির ওয়ারিশ কেউ আশা করো না এই ভাই সাইয়াও দেখতো না খালি এই দেখ জানি কাকি এই দেখ নিব সব মাগুর মাছ আছে না এই খালি এই দেখ জানি এই যে তালুয়ের অবস্থা তো সিরিয়াস মানে তালুয়ের তো অভ্যাস নাই
লাইফে ফার্স্ট টাইম গালা খাইছি না, আরো খাইছি না আগে কখনো? হ্যাঁ গালা শিং মাছের বহুত আগে খেয়েছি, আগে বহুত অনেক আগে। 8-10 বছর আগে। এই যে গরম পানিতে ভিজিয়ে রাখছে আর কি, তো ভিজিয়ে রাখেন ঠিক হয়ে যাবে। ট্যাবলেট খাইছেন প্যারাসিটামল? জি ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো আজকের মতো মাছ ধরা শেষ, মানে সব মাছ ধরা হয়েছে না, শিং মাগুর রয়ে গেছে, এগুলা পরবর্তীতে হিসা হইব। এই যে লাস্ট পর্যায়ে পর্যন্ত এই মাছগুলো ধরছে। ষোলো পোনা আছে নাকি? ষোলো পোনাটিতে ফাগানো ফাগানো। এই যে মাগুর মাছ একদম কাটা হয়ে যাইতেছে, রান্না বান্না হয়ে যাবো, একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে। তাহলে তো গালাই খাইছে, আর মাছ খাইব কি? লাস্ট মুহূর্তে গিয়ে ধরছো নাকি? আরো মাছ আছে অনেক মাছ রয়েছে। তো এটি পরবর্তীতে হিসাব বৈশাখ আর কি, বৈশাখ মাসে এই মাছগুলো বৈশাখ মাসে বড় হইব না, আসলে আর ভালো আছি, কারণ ডিম ছাড়লে বড় হইতাছে। ওগুলা মাছ পাইলো আপনাদেরকে দেখাই। এই যে ট্যাংরা মাছ, এগুলা এই লাটি কই মাছ, এখানে আরো আছে ওইদিকে দেখাই চলেন। এই যে শিং মাছ, আর এই যে ছোট মাছগুলো আর কি, খৈলা মাছ, পুঁটি মাছ, আর সব শোল মাছ এখানে। জিও এই যে লাভ দিয়ে উঠে উঠে। দর্শক বন্ধুরা, যে মন্ত্রী সাহেবরে পদত্যাগ করে আছি, এই মন্ত্রীর দরকার নাই আমাদের। কবিরাজ কোনটা গাছ? বুয়া বুয়া মন্ত্রী বুয়া। এই যে বড় মাছগুলা, এই দুটো হোম দিলা বড় বেশি কাকে দিতে জীবন নিবই। তো দর্শক বন্ধুরা, এই যে শোলের পোনাগুলো, এগুলো হচ্ছে শোল মাছের পোনা সবটি। তো এগুলো নিয়ে আমার পাগারে ছেড়ে দিলাম। আমি পাগারে মোটামুটি মাছ চাষ করার জন্য ব্যবস্থা করতেছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা 17টা। তো এই 17টা শোল মাছের পোনা আমার পাগারে ছাড়বো। তো এই যে এই পাগারে আরও কিছু মাছ ছাড়বো, তেলাপিয়া মাছ ছাড়বো, আর অন্য মাছ ছাড়বো না, কারণ এটা যেহেতু পাগার, এই কারণে তেলাপিয়া মাছটাই এই পাগারে এই পরিবেশে আর কি থাকবে মনে হয়। ও পাঙ্গাস মাছ ছাড়ারও চিন্তা ভাবনা আছে, দেখি। তো এই পরিষ্কার করবো এই কচুরি পানাগুলা। তো এই যে শোল মাছের পানাগুলো ছেড়ে দিতেছি এখন, নিলে ফালা। হ্যাঁ, একটা একটা স্যার নিচে দে, ক্যারেটটা দে নিচে। থাকতো না, রাখবো সাপে না খায়। শোল মাছ খাই তো না সব। এই যে এইখানে তাই রসিয়া আর মরে গেছে। হে চিবার যেতে সাপে ধরে আসবো, একটু ফুটিয়ে দিই। ওই তোলে আর হ্যাঁ, এটা স্পিড হয়ে গেছে। একটা বানাই একটু সমস্যা, আর সবগুলো চলে গেছে। পাগারটা একটু পরিষ্কার করে দিতে হবে। মিনু মাছ ছাড়ছি দেখছো? মিনু বসে বসে দেখতেছে, আমরা মাছ ছাড়লাম।